ওই মারপেট করছে। ঠিক আছে। সো গাইজ, আজকে সেরকমভাবে কোনো কিছু নেই, এমনি একটা সানডে রাইডে যাচ্ছি। সাইডেই কিছুটা দূর গেলে পরেই আমাদের হুক্কাহুয়া রিসর্ট আছে, যেটা অনেকে হয়তো জানো। লাইটটা কম লাগছে, লাইটগুলো চালিয়ে নি। হ্যাঁ, তো লাইটগুলো কম লাগছিল। তো এখন রেডি হবো, শু পরবো, কারণ হেভি ঠান্ডা ভাই বাইরে। শু ফু আর বেরোবো। এখন হেলমেটটা সেট আপ করা হয়নি, এই যে হেলমেটটা গোপ্রো মাউন্টে সেট করবো, দিয়ে এবার বেরোবো। বেশিক্ষণ টাইম নেই, এমনিতেই এখন বাজছে 4:15। তো একদমই টাইম নেই হাতে, তাড়াতাড়ি বেরোতে হবে, নাহলে অন্ধকার হয়ে যাবে। চলো, বাই। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মোটো ব্লগিং সেট আপ। আর মোটামুটি রেডি হয়ে বেরিয়ে গেছি। এখন অতটা ঠান্ডা লাগছে না, বাট আসার সময় হেভি ঠান্ডা লাগবে। তাই একটা সোয়েট সেটের উপরে একটা জ্যাকেট টাইপের সোয়েটার পরে নিয়েছি। আর গাড়িতে হালকা পেট্রোল ভরতে হবে। তো কোন দিক দিয়ে যাওয়া যায়, ওই রুটটা হয়ে যেতে হবে। তো গাইজ, আজকে এই গাড়িটা টপ স্পিড, মানে যতটা যাওয়া যেতে পারে দুজনকে নিয়ে সেটা চেক করব। সেকেন্ডারি এটার সার্ভিসিং কস্ট শেয়ার করব। ফার্স্ট সার্ভিসিং কত টাকা পড়লো, কি করা হয়েছে। জয়পুর থেকে করা হয়েছে, বাট খুব একটা আমার পছন্দ হয়নি সার্ভিসেস। কারণ ফার্স্ট টাইম জানি না অতটাও টেকনিক্যাল নলেজ যদিও বা নেই। গাড়িটার মোবিল চেঞ্জ হয়েছে অনলি, মানে আমি যতদূর জানি মোবিল ফিল্টার বগেরাও চেঞ্জ করে, তো সেগুলো করেনি। যাই হোক, তো ওটা একটা ব্যাপার আছে আমার, যার কারণে একটু খটকা লেগেছে। ওটা জিজ্ঞাসা করতে হবে, বা তোমরা সবাই কমেন্ট করো যে ফার্স্ট সার্ভিসিংয়ে ইঞ্জিনের ফিল্টার যেটা আছে সেটা পাল্টাতে হয় কি না, মোবিল ফিল্টার যেটা হয়। এই যে এখন চকবাজার হয়ে পেরিয়ে ভাই সাহেব M80 গেছে। এই গাড়িটা তো সেরা গাড়ি, কিন্তু প্রবলেম একটা, এই গাড়িটা কোনো পার্টস অ্যাভেলেবল থাকে না ভাই। কলকাতা একমাত্র একটাই দোকান আছে যেটা পার্টস তৈরি করে এটার। তো আবার মোটামুটি 45 to 60 ডেজের ওয়েটিং লিস্ট থাকে অর্ডার দিলে। ভাই সাহেব কি অবস্থা! এটা এখনো পর্যন্ত গাড়িগুলো চলছে, এটা বিশাল ব্যাপার। তখনকার দিনের গাড়ি কোয়ালিটি আলাদাই ছিল। গাইজ চলো হাইওয়েতে ওঠা যাক, তারপরে দেখাচ্ছি। সো গাইজ, এখন মোটামুটি হাইওয়েতে পৌঁছে গেছে। আর এটা হচ্ছে হাতিপুল, উপরে ট্রেন যায় আর আমরা নিচ দিক দিয়ে ড্রাইভিং করে যাব। ওরে 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 ভাই, বাসওয়ালা ব্লো হর্ন মাহিন্দ্রা। ভাই ভলভো, ইন্ডিয়ান ভলভো বাসের কোয়ালিটি আছে ভাই। বাট রিসেন্টলি অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই, যা নিউজ শুনলাম পরপর প্রায় 5-6টা নিউজ পেয়েছে অ্যাক্সিডেন্টের। কি অপূর্ব লাগছে দেখতে, আকাশটা সেই লাগছে। 2-3 দিন ধরে মেঘলা ওয়েদারই আছে আমাদের এদিকেও। আর মোটামুটি কলকাতাতেও যা আপডেট পেয়েছি, সব একই জায়গায় একটু ক্লাউডি ওয়েদারই আছে। ট্রেন 2-1 ওয়ে ওহে হয়ে হয়ে
ओबे ছাড় রে ও ভাই আবার সরাসরি ছেড়ে দিয়েছে जाए तो जाए कहाँ उनका कैलकुलेशन गलत है बाबा গাড়িটার টপ কত গেছে 107 কখন চেক করলি ভাই ওই বর্ধমান যাচ্ছে চলো আজকে আমরা একটু চেক করে দেখি নি 107 উঠেছিল তার বেশি উঠেছিল One 93, 194, 196, 97, 98, 97, 98. दादा देखे चालाओ साला ये दुख का खत्म नहीं होता बे अब तो सच बोल दे भोसड़ी के যদি অনেকটা দূরে থাকতাম না তাহলে তোমার বলতামই না আরে দেখেছি হ্যাঁ ভাই শুধু দেখে নেবে ক্যামেরা ভাই লোকটার কি ক্যালকুলেশন আর বড় মুখ করে বলছে কত সুন্দর করে যে দেখেছি বাহ 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 আর লোকটার কত ভালো ক্যালকুলেশন এরাই এদের জন্য অ্যাক্সিডেন্ট গুলো হয় কিচ্ছু করেন না দেখতে পাচ্ছি পিকআপ নিয়ে আসছি 190 প্লাস চালাচ্ছি বলছে অনেক দূরে ছিল আমি দেখেছি বাহ 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 এই হচ্ছে রামসাগর আর রামসাগর থেকে ডান বাঁ দিকে নিতে হবে গাড়িতে তেল কতটা আছে যাবে যাই না এটা কোথায় হ্যাঁ এটা কোথায় এদিকে তো যেতে হবে যদি জানতাম তো হয়ে গেছিল কি জানতাম যে কত রিজার্ভে থাকবে ভাই বন্ধ হয়ে গেলে চব্বে পড়ে যাবো ভাই এটা থাকে তাহলে আর হচ্ছে যাওয়াতে যাবে যাই হোক এত সুন্দর ইয়েলো মার্কিংটা দিয়ে দিল লোকটা তো এখানে লোকালে একটু আস্তেই চালানো যাক কারণ বুঝতে পারছো লোকাল এরিয়া হাইওয়েতেই সালা এসে ঢুকে যাচ্ছে সামনে তাহলে আর এখানে আর কি বলবো তবে রাস্তাটায় দুর্দান্ত লেন আছে লিন করে গাড়ি চালানো যাবে
তো গাইজ এমনিতে এই গাড়িটা আস্তে আস্তে গেলে বেশি তেল দেয়, তো মোটামুটি আস্তেই যাই, পিক আপ স্লো করে দিই। মেঘটা দুর্দান্ত লাগছে। হার্ড কপিতে থাকতো তাহলে যাওয়ার কোনো করা যেত। হার্ড কপিটা নেই, হার্ড কপি হার্ড কপি बहुत तो चलो So guys, আমরা হুক্কা হওয়ার কাছাকাছি পৌঁছে গেছি, আর বেশি দিন নয়। এই যে মুরগির ফার্মগুলো জাস্ট এখান থেকে খুব জোরে 800 মিটার এরকম কিছু একটা হবে। তো চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক, গিয়ে পরে একটু চা ফা খাবো, বসে এনজয় করবো, এবার ব্যাক করে যাবো। জাস্ট এই ডান দিকটাই হচ্ছে হুক্কা হওয়া, আর আমাদেরকে ইউ টার্ন নিয়ে ঘুরে আসতে হবে। এই ডান দিকটা এখানে হচ্ছে হুক্কা হওয়া রেজর্ট, এই ডান দিকটা গেট আছে হুক্কা হওয়া রেজর্টের। ওই দিক থেকে জাস্ট ঘুরে আসি একটু। এই যে ঘুরে গেলাম, এরপরে এটা হুক্কা হওয়ার থেকে আসছে, কারণ এই একটাই রাস্তা হুক্কা হওয়া যাওয়ার কোনো জায়গা নেই, ভাঙবে ওরই থোড়ি না। বে হাঁচকা মারলো, হাঁচকা মারলো, গাড়িটা হাঁচকা মারলো ভাই, তেল নাও থাকতে পারে, হাঁচকা মারলো গাড়িটা কখন এই মাত্র। চলো ওখানে গিয়ে আগে দেখতে হবে। আর ঘর যেতে হবে না, ঘর যেতে পারবো না, গাড়িতে তেল নেই। गाइस ये जो हुक्का हुआ এখানে পার্কিং হয়, এখানে 4 চাকা রাখা হয়, এখন আপাতত ওইদিকে শিফট করে দিয়েছে। এদিকে ওপেন চাষ হচ্ছে দারুণ ভাবে, আর এখানে ছোট ছোট মাড হাউস আছে উইথ 5 স্টার ফ্যাসিলিটি। আর ওইদিকে আম বাগান আছে, আম বাগানের এখানে টেন্টেও থাকার ব্যবস্থা আছে, আগেও দেখিয়েছি, তো পুরোনো ব্লগগুলো দেখে নিও। আপাতত এখানে একটু চা খেতে এসেছি, তো বাই। সঙ্গে সঙ্গে নাই করে দিল, কত খিদে পেয়েছিল, এরা জানে যে যেই আসবে সেই দেবে এদেরকে। উই বাবা উই বাবা, মারপেট করছে। ও ওইদিকে একটা নিয়ে চলেই গেল, সবাই ভাগ ভাগ করে নিয়ে নিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে। গাইস এরকম গ্রিনারির সাথে এরকম পিছনে ফরেস্ট, মানে আলাদাই লেভেলের মজা। এখানে পুরো চাষ করা হয়েছে, আর ওই সামনেই আছে পাখি, খরগোশকে খাওয়ানো তো দেখলেই, আর ছাগল টাগল মুরগি সবই রেখেছে। আর জায়গাটা এমনিতে জাস্ট অপূর্ব ভাই, যাই বলো, জঙ্গলের মাঝখানে এখানে থাকাটাও হেভি লাগবে, রাত্রেবেলার ফিলটাই আলাদা। যাই হোক, আর সেরকম ভাবে দেখানোর মতন তো কিছু নেই আপাতত,
আগেও দেখিয়েছি ব্লগে, তো পুরোনো ব্লগটা চেক আউট করে নিও। আপাতত চা ফা খাওয়া হয়ে গেছে, এখানে 10 টাকার চা পেট ভর্তি হয়ে যায় ভাই, পয়সা বসুল। এমনি তো কথাতেই আছে, মেয়েরা যেরকম পার্লারে টাকা ওড়ায় সেরকম ছেলেরা এক কাপ চা খেতে 20 লিটারের তেল পড়ায়। अच्छा हमको सिखा रिया है। তো যাই হোক, চলো বেরোনো যাক। তো গাইজ এখন মোটামুটি অন্ধকারও হয়ে গেছে, তার জন্য তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে। কারণ এমনিতেও বেশি ইয়ে হলে পর জঙ্গলটা পেরোলে তো ঠান্ডা লাগবে, আর সেরকমভাবে তো দেখার মতন কিছু নেই। তো ডেলি ব্লগের জন্যই জাস্ট রবিবারের রাইড একটা ছোটোখাটো হয়ে গেল, সেই জন্য এলাম। এটুকুই, শুক্রান, আলবিদা, মাসি, টেক কেয়ার, and do whatever my lovely friends. Bye bye.